চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকে চলেছে, সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যেমন তারই সন্ধানে। যাবই আমি যাবই, ভগবানী যেতে যাবই, যাবই আমি যাবই। ঘিরে যাই তোরে চাই ফেনায় ফেনা, আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। দেখছো ব্যাপারটা? লাল উদ্দি কালো উদ্দি, উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ? তাকে বলে যুদ্ধ? নিশ্চয় অতি বিশুদ্ধ নিয়মে, তা সবংশচিত আচার। সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা। ওহে বিদেশি! কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেটে এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনিনি? উৎপাত। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি, কুঞ্জবনে একা, নয়নে অশ্রু দিক দেখা। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 আমি ফুল তুলিতে এলেম বনে, জানিলে
আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছ তুমি, জানো না নিয়ম নেই? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? আচ্ছা, গলাবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আরেক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। তোমার পায়ের তলায় যেন গরং লাগে, তোমার পায়ের তলায় যেন গরং লাগে। আমার মনের মনে ফুলের রাঙা রাগে তোমার পায়ের তলায় যেন গরং লাগে। যেন আমার গানের তানে তানে তোমায় ভূষণ পরাই গানে, যেন আমার গানের তানে তানে তোমায় ভূষণ পরাই গানে, যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে। তোমার পায়ের তলায় যেন গরং লাগে, তোমার পায়ের তলায় যেন গরং লাগে। এই গান কোনোদিন তুমি বেঁধেছিলে, আর আমারই জন্যে? কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। যদি হাল পরে
বসি যদি ঢেউ উঠে উচ্ছ্বসী সম্মুখেতে মরণ যদি যাবে হরিণের ভয় নেবই তারে জিতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে উতল হাওয়া। ধান তাতাকি তাতাকি তাম তাতাকি তাতাকি ধান তাতাকি তাতাকি তাম তাতাকি তাতাকি ধান তাতাকি তাতাকি তাম তাতাকি তাতাকি ঘিনাম তাকি তাতাকি ধান তা তারা তাতাকি তাতাকি ধান ধান কি তাতাকি ঘিনা ঘিনা ধা কি তাতাকি ঘিনা ঘিনা ধা কি তাতাকি ঘিনা ঘিনা। ওই রে দহলানি এসেছে আর রক্ষে নেই। লোকচ্চ কোথায়? কে গো, চেনা যায় না যে? এ যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায় কিচিরি করেছ, মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি দৈবাত সাজ খসে পড়েছে। তসের দেশের বন্ধন অটো বন্ধন খসে পড়লো। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। উমা, কি বলে গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম। সচক্ষেই দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। আচ্ছা সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে না? চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি নে তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। বুঝেছি দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, দহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। এটা যে পাপ। কিন্তু স্বপ্নে কি ফুর্তি! যা বলিস ভাই, তাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে। এ তো দেখি পবনদেবের উল্টো পাল্টা খেলা। আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব রাজপুত্রের কাছে। আমিও, আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে, কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি। থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। এই জায়গাটা কেমন ঠেকছে?
ওটা কিসের গন্ধ? পঞ্জাব কদম্বে। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়লো খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকে বলে ইনফ্লুয়েঞ্জা। কি রকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি। কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাসৃষ্টি। থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও, তা সবংশীয় শিশুরা কণ্ঠস্থ করুক। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো, গগনে গগনে ধায় থাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় থাকি, গগনে গগনে ধায় থাকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। ধায় থাকি, গগনে গগনে ধায় থাকি, শূন্যবাদের নেশায় মাতাল ধায় পাখি। ধায় পাখি, পলক পথে ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। ধায় থাকি, গগনে গগনে ধায় থাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় থাকি, গগনে গগনে ধায় থাকি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠলো। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন, জমতারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে কাশদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, আধন করতে সেই তো আবার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছলো না কথাটা? ছিঁড়ে তনি, দেখছ ওর ব্যবহারটা? হঠাৎ
এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। ওকে রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের দাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোপ এরা হেয়ালিকে বলে শাস্তর, চোপ বোবাকে বলে সাধু, চোপ বোকাকে বলে পণ্ডিত, চোপ এরা মরাকে বলে বাঁচা। চোপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। চললে যে, কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়। পুরাতন